গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম। শুরু করছি আজকের বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান। দেখুন, 2026 তো স্টার্ট হয়ে গেছে। এবার আপনাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে যে কেমন যাবে। এটা তো বাস্তব মানেন যে একটা প্রেডিকশন করতে যাওয়া অনেক ক্ষেত্রেই অনেক রকম সমস্যা সংকুল হয়। তো ফলে একটা বছরের গোড়াতে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসলো আমেরিকা। এরপরে কি বলবেন, কি ভবিষ্যৎবাণী করবেন বিশ্বব্যাপী আর দেশব্যাপী? আর তো ঠিক 1 মাস বাদে ইন্ডিয়ার বাজেট হয়ে যাবে। 500% ট্যাক্স চাইছে তেলের খরচায়। তবুও আমরা মনে করি যে বিশ্বব্যাপী যে অবস্থান এবং তার সঙ্গে আপনার ব্যক্তিগত অবস্থান, সেই অবস্থানের জায়গা থেকে অ্যাবসলিউটলি একটি কথা আমি বলতে রাজি আছি যে নো আদার দেন গোপাল ভট্টাচার্য, যিনি কিন্তু এই ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজি থেকে জেনুইন অ্যাস্ট্রোলজির একটা দিক রয়েছে। ওয়েলকাম গোপাল দা। মানে এই ছবিটা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করি। এই ছবিটা কি একটুখানি দেখতে পাচ্ছে? ওরে বাবা, একদিকে ডোনাল্ড ট্রাম্প আর একদিকে হিটলার, মানে দুই এবং দুজনের মুখের আদলের মধ্যে কতটা মিল। বাবা, আপনি সাংঘাতিক। মানে মুখের আদলে এই যে ভ্রুর জায়গাটা, এই যে ডোনাল্ড ট্রাম্পের এই ভ্রুর যে জায়গাটা, এই জায়গাটা তোলা। হ্যাঁ, এই যে কি বলে ভ্রুর জায়গাটা, এই জায়গাটা যে তোলা, এই যে দুটো মুখের যদি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করি না, তাহলে দেখা যাবে দুজনের মধ্যে মারাত্মক মিল। এই যে ট্রাম্প গত প্রথম টার্মটা তাও শান্তিমতভাবে কাটিয়েছিল। আর এইবারের ইয়েতে শুধু যে ভারতবর্ষকে আমেরিকা সারা জীবন ব্যতিব্যস্ত করে এসেছে। শেখ হাসিনা একটা কথা খুব ভালো বলেছে, যে বলতো, আমি বহু লেকচারে শুনেছি, যে আমেরিকা যার বন্ধু তার শত্রু, কার কোনো শত্রুর দরকার আছে কি? তার থেকে বড় তার থেকে আমেরিকা, শেখ হাসিনা অনেক লেকচারে দেখবেন সবসময় বলেছে, আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার নেই। মানে আমেরিকা যার বন্ধু তারই প্রবল শত্রু হয়, এটা চিরকালীন নিয়ম দেশের। তো যাই হোক, এই যে 2026 সালটা কেন এইরকম চারিদিকে একটা রাজনৈতিক দিক থেকে এবং সারা পৃথিবীর মধ্যে এরকম হানাহানি, এইদিকে রাশিয়া তো প্রচণ্ড যুদ্ধের তীব্রতা বাড়িয়েছে। হ্যাঁ, মানে আমি তো একটা সাইডে দেখলাম 10 ম্যাক শব্দের থেকে 10 গুণ গতিতে যে মিসাইল পর আজ, মানে চোখে দেখা যাচ্ছে না মিসাইলটা কখন বেরিয়ে যাচ্ছে। এই এত অ্যাডভান্স টেকনোলজির যুগ চলছে। ভেনিজুয়েলা, ওইদিকে ইউএসএর সঙ্গে অলমোস্ট ওই নর্থ আমেরিকা সবারই গন্ডগোল। ব্রাজিল, কলম্বিয়া, সবই গন্ডগোল চারিদিকটাই। শুধু ইউরোপিয়ান ইউনিয়ন গুলো কিছুটা আমেরিকা রয়েছে বলে রংবাজিটা চলছে, নাহলে যদি ইউরোপিয়ান ইউনিয়ন একটা দুটো ছিটকে যায় তাহলে মুশকিল। এখন এই যে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, থার্ড ওয়ার্ল্ড ওয়ার কি সামনে আসছে? মেন ব্যাপার হচ্ছে আমাদের ভারতবর্ষকে কিন্তু খুব ভালো করে তৈরি হতে হবে, কেননা শনি এখন কিন্তু এটা চলতেই থাকবে। কেন চলতে থাকবে? শনি কিন্তু একদম রাশির দ্বাদশে বসে আছে, মীন রাশির ঘরে। দ্বাদশ মানে শেষ, এন্ড। এই যে একটা এক্সট্রিম হতে যে ঘটনাগুলো, প্রভাবগুলো ঘটছে না, আলটিমেটলি তো একটা সময় একটা বড় কিছু হয়ে তারপরে এন্ড হয়। সংসারের ক্ষেত্রেও দেখুন, যখন ছোট ছোট অশান্তি থেকে গিয়ে একটা বিরাট আকারে গিয়ে পৌঁছায়। এখন শনি 2027 ফেব্রুয়ারি পর্যন্ত মীন রাশিতে থাকবে। 2027? হ্যাঁ, 2027 ফেব্রুয়ারি পর্যন্ত মীন রাশিতে থাকবে। এবং এই যুদ্ধ, ট্রেড ওয়ার, টেনশন এই সারা পৃথিবীর মধ্যে 2027 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। কিন্তু দুঃখের কথা হলো যে 15ই জানুয়ারি
মঙ্গলটা যেই মকর রাশিতে আসবে, মকর রাশি হচ্ছে মঙ্গলের তুঙ্গস্থান। এটা 45 ডেজ মঙ্গল মকর রাশিতে বসে থাকবে। মকর রাশি হচ্ছে ভারতবর্ষের রাশি। এবং এই যে 45 ডেজ, আগামী 45 ডেজ 15ই জানুয়ারি থেকে খুব টেনশনের সময়। মঙ্গল হচ্ছে যুদ্ধের দেবতা। সে যখন তুঙ্গস্থানে গিয়ে বসবে, সে জোরদার যুদ্ধ করবে, জোরদার। 15 পরে কি বাড়বে? অনেক তীব্রতায় বাড়বে। তার কি প্রক্রিয়া শুরু হয়ে গেছে? প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আপনি তো গোড়াতেই বললেন। হ্যাঁ, এবং তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং পুরো 27টা 26টা জুড়ে এই টেনশন মানে বারংবার চলবে। এবং এই যে মঙ্গল যে মকর রাশির ঘরে আসছে 45 ডেজের জন্য, এই সময় ভূমিকম্প বা আর্থকোয়েক এগুলোও দেখা যাবে। কারণ মঙ্গলের সম্পর্কে বলা হয়, কি বলা হয়, মঙ্গলের সম্পর্কে বলা হয়, মঙ্গল হচ্ছে ধরণী গর্ভসম্ভূতম বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভম কুমার শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গম প্রণমাম্যহম। লোহিতাঙ্গ, যার দেহের অঙ্গ লাল, তিনিই লোহিতাঙ্গ। যিনি কুমার, তিনিই মঙ্গল। যিনি ধরণী গর্ভসম্ভূতম, মানে ধরণী মানে পৃথিবীর সন্তান মনে করা হয় মঙ্গলকে। তো পৃথিবীর ওপর যখনই মঙ্গল নিচস্থ হয়ে যায় বা তুঙ্গস্থ হয়ে যায়, হ্যাঁ, তখনই মঙ্গল, এবং কেন এই মঙ্গলের তুঙ্গস্থটা এফেক্টেড করবে আরো বেশি? মঙ্গলের তুঙ্গস্থটা যেহেতু এফেক্ট করবে এই জন্য বেশি, মিন কিন্তু বসে আছে কোথায়? মিন কিন্তু, শনি কিন্তু বসে আছে কোথায়? মিনে। আর মঙ্গল আসছে মকরে। তো এই 45 ডেজ যুদ্ধের এবং ট্রেড, এবং তারপরে মনে করুন এই যে ভূমিকম্প বা অরাজকতা, এগুলো কিন্তু বাড়বে, তারপরে কিছুটা কমবে। কিন্তু এই যে মেষ রাশির ঘরে যখন শনি চলে যাবে, তখন কিন্তু থার্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা প্রকৃত চিত্রনাট্য আস্তে আস্তে বেরোতে আরম্ভ করবে। এখন কেন? এখন হচ্ছে রাইজিং অফ পাওয়ার। এতদিন আমেরিকা সারা পৃথিবীকে ডমিনেট করে রংবাজি করে গেছে, হ্যাঁ, এবং ভারতবর্ষ সেগুলো মেনে নিয়েছে এতদিন। কিন্তু রাশিয়াও মানে চুপচাপ, চায়নাও চুপচাপ, প্রোটেস্ট নেই কোনো, হ্যাঁ, মেনে নিয়েছে। কিন্তু এখন কিন্তু সেই আমেরিকাকে হুমকি ধুমকি দিয়ে যা হচ্ছে, কিন্তু সবাই কিন্তু একটা কম বেশি সাইলেন্ট প্রোটেস্ট করতে আরম্ভ করেছে। যেহেতু এখন আমেরিকার জিডিপি যা, ইউএসএর জিডিপি যা, তার থেকে এদের ইন্টারনাল ডেপ বেশি। যদি ওদের 33 ট্রিলিয়ন বা 34 ট্রিলিয়ন জিডিপি হয়, তাহলে দেখা যাচ্ছে তার 32 ট্রিলিয়ন তার ধারে চলছে। তো সুতরাং এই সময়টা খুব ক্রিটিক্যাল। এবং শনি যখন মেষ রাশিতে উপস্থিত হওয়ার পরে, শনি যখন এই কেতু 1.5 বছর পরে কর্কট রাশি, এই মিথুন রাশির ঘরে যখন শনি কেতু কম্বাইন্ড হবে, আজ থেকে 4-4.5 বছর পরে, 5 বছর পরে, সেই সময়টা কিন্তু ভেরি সিরিয়াস। সুতরাং ভারতবর্ষের 5 বছর কিন্তু তৈরি হতে হবে ডিফেন্স। এবং একই সাথে আমি গোপালদার সপক্ষে একটি কথা বলি। আমার মনে পড়ে যাচ্ছে 5 বছর আগেকার কথা। কোনো একটা ডিসেম্বর আর জানুয়ারিতে আমি গোপালদার সঙ্গে ফরচুনেটলি একটা প্রোগ্রামে বসেছিলাম। সামবডি ওয়াজ অ্যাবসেন্ট দ্যাট টাইম। হঠাৎ দম করে, মানে আমি আপনাদের বলছি জানুয়ারি ফেব্রুয়ারি এরকম একটা টাইম, কথা নেই বার্তা নেই, এমনি ক্যাজুয়াল কথা হচ্ছে যে আগামী দিন কেমন যাবে ইত্যাদি। উনি হঠাৎ দম করে বললেন যে ইলেকশন আসছে, তৃণমূল গভর্নমেন্ট করবে। আমার মানে কান ফান না গরম হয়ে গেল। আমি ঠিক আছে, আমি বলেছেন অত বড় জ্যোতিষী। আমি বেরিয়ে আসলাম, গোপালদা এতদিন আগে আপনি বলছেন কি করে? সমস্ত দিক থেকে চাপে রয়েছে এরা। উনি গটগট করে বেরিয়ে চলে গেলেন। সবাই অনেকেই কৌতূহল, এবারে কি হবে। না শুনুন না গোপালদা, আমি আপনাকে মানে খুব ক্যাজুয়ালি বলি, প্রত্যেকে ভুল বলেছে, প্রত্যেক, ইচ অ্যান্ড এভরিবডি। এখনো তারা দাপটে বলছে আগামী, আমি বললাম দয়া করে বলবেন না প্লিজ। আমি গোপালদাকে নিষেধ করেছি যে গোপালদা আপনি ফেব্রুয়ারির আগে মুখ খুলবেন না। হ্যাঁ, সেই জন্য আমি বলছি না। আর দ্বিতীয় কথা দেখুন, জ্যোতিষীদের হতে হবে নিউট্রাল। ভয়ের কি আছে? যা আপনার প্রেডিকশন আসবে সেটা আপনি বলবেন। আপনি পোর্টালে আজকাল বেরিয়েছে সব নব্য জ্যোতিষী, যা পাচ্ছে তাই মুছে দেওয়া যায়, কিন্তু একটা চ্যানেলে বসে তো ফালতু কথা বলা যায় না। আর যেটা এদের খুঁজে পাওয়া যায় না। আজকে যারা বিভিন্ন চ্যানেলে বসে এই বলছে এ হারবে, ও জিতবে, 2 দিন পরে দেবেন এদের খুঁজে পাওয়া যায়। আমরা চিরন্তন উইথড্র করে নেবে তো। আরে খুঁজেই পাওয়া যায় না। এই কিছু লোক মানে গিমিক তৈরি করে এগুলো বলে। আর আমরা তো 34 বছর 35 বছর আমাদের টিভিতে 26-27 বছর অনুষ্ঠান, টেলিভিশনে বলা মানে চারটিখানি ব্যাপার নাকি? আমি বলবো তবে নিউট্রাল। দেখুন, আমার কাছে আমি কোনো জ্যোতিষ এবং ধর্মগুরু বা ধার্মিক ব্যক্তিদের কখনো কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলতে নেই, বা কোনো পলিটিক্যাল পার্টির, কারণ আমাদের কাছে 2 ধরনের পার্টি, সব ধরনের মানুষরা আসে।
আমাদের সবসময় আমি যেটা ছকে পাবো, ওই জন্য আপনার কথা মতো আমি ফেব্রুয়ারিতে না, আমি বারণ করেছি, আমি হ্যাঁ। বলেছি আচ্ছা গোপাল দা, আই মাস্ট টেক দ্য অপরচুনিটি, একটুখানি আমাকে সময় দিন। হুম। সেটা হচ্ছে যে 14 তারিখ হচ্ছে কুচবিহার, মেদিনীপুর হচ্ছে গিয়ে 17 তারিখ, শিলচর হচ্ছে গিয়ে 20 তারিখ, আর মালদা তার আগে 19 তারিখ। আরেকবার বলছি, কোচবিহার হচ্ছে 14 তারিখ, মেদিনীপুর 17 তারিখ, মালদা হচ্ছে গিয়ে 19 তারিখ, শিলচর হচ্ছে 20 তারিখ, আর কৃষ্ণনগর হচ্ছে গিয়ে, খুব ভালো করে শুনে নিন, কৃষ্ণনগর হচ্ছে 26 তারিখ। এছাড়া যেখানে যেখানে তিনি বসেন, গড়িয়াহাট, বারাসাত ইত্যাদি প্রত্যেকটা জায়গাতেই তিনি বসছেন। তো এটা আপনারা যারা জানবেন, এবং তার সঙ্গে জানিয়ে দিই যে আগামী মাসের 17 তারিখ সেটা কিন্তু একটা মহোৎসবের জায়গায় যাচ্ছে। কারণ একটা হচ্ছে গিয়ে তো অমাবস্যা, একটা হচ্ছে সূর্যগ্রহণ, তার আগের দিন রয়েছে শিবরাত্রি। সব মিলে ওরকম ধরনের না একটা অদ্ভুত প্যারামিটারের টাইম খুব একটা আসে না। তো সেই দিনকে কিন্তু কয়েক হাজার মানুষের ভিড় হবে গোপালদার বাড়িতে। হ্যাঁ, যারা আমাকে ইতিমধ্যে দেখিয়েছেন বা যারা এই পুজোতে আসতে চান, 17ই ফেব্রুয়ারি ভেরি ইম্পর্টেন্ট ডেজ। এত বড় অমাবস্যা এবছরে নেই 2026-এ। মানে কি অমাবস্যার সংযোগগুলো তৈরি হচ্ছে, যেটা বললেন, এক শিবরাত্রির পরের দিন শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা, 2 হচ্ছে মঙ্গলবার, 3 হচ্ছে সূর্যগ্রহণ। এত বড় তিথি কোথায়? তো এই তিথিগুলোতে যে কোনো ধরনের, এই যে বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, কর্মোন্নতি হচ্ছে না, ছেলে মেয়ে পড়াশোনা করছে না, বেজর শারীরিক দিক থেকে খুব অসুস্থ, বড় টিপিক্যাল কোনো ধরনের রোগের মধ্যে ভুগছেন, সমস্যা আছে, ডাক্তার তো দেখাবেনি, কিন্তু তার সঙ্গেও যদি জ্যোতিষ বা গ্রহগত জায়গাগুলোকে ঠিক করতে পারেন, আগে ভাগে আপনি জানতে পারছেন। হ্যাঁ, তো সেই জন্য 17ই ফেব্রুয়ারি যারা ইতিমধ্যে দেখিয়েছেন, যারা এসে পুজো করবেন, তারা 9007935831 যোগাযোগ করবেন। আর যারা মনে করুন আসতে পারছেন না, হয়তো ব্যাঙ্গালোর থেকে আমাকে দেখিয়েছেন, বা আপনি লন্ডন থেকে দেখিয়েছেন, আমি তো প্রত্যেক দিনই হয় লন্ডন, নয় অস্ট্রেলিয়া, নয় আমেরিকা, প্রত্যেক সপ্তাহতেই আমার অনলাইন হয়। অনলাইন প্রায় আমাকে করতে হয়, আমি রাত্রি 11টায় বসি, আর হ্যাঁ 2টোয় উঠি, রাত্রি 2টোয়। কারণ হচ্ছে দেখুন, এখন যেমন সন্ধ্যে 6:30 বাজে, 6:35, মানে ওই 6:35-এর একটু বেশি বাজে, এখন তো সুতরাং 5:30। তো সুতরাং এখন নিউ ইয়র্কে কখন, পেনসিলভেনিয়া নিউ ইয়র্কে কটা বাজে? নিউ ইয়র্কে তো এখন বাজে 9টা, সকাল 9টা। তো ওরা, আমি যদি সন্ধ্যেবেলা প্রোগ্রাম করে, তো ঘুমোচ্ছে সবাই। তো এই জন্য অনলাইনগুলোকে অনেক সময়, যেগুলো বিদেশে ওই রাত্রি 2টোয় করছেন, মানে ওদের তখন ওই লাঞ্চ টাইমটা ওরা কমফোর্টেবলি কথা বলতে পারছে। তো এইভাবে ক্যালকুলেশন করা হয়। তো যাই হোক, 17ই ফেব্রুয়ারি যারা আসতে পারছেন না পুজো দিতে, আমরা একটা ফর্দ পাঠাবো আপনাকে, যে আপনার এই জিনিসগুলো লাগবে। ওই ফর্দের জিনিসগুলোকে আপনাকে সংগ্রহ করে, আমি লিখলাম ফুল লাগবে, একটু তিল লাগবে, একটু হর্তকি লাগবে, বা যা যা লাগবে সেটা ছোট্ট ফর্দ আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। আপনি বাড়ি আসতে পারছেন না, ভিডিও কলে আমি বা আমাদের যারা ঠাকুরমশাইরা রয়েছে তারা কল করবে, আপনাকে সংকল্পটাকে পাঠ করতে হবে, সংকল্প বাক্য যে গ্রহগত, তারপরে আপনাকে ভিডিও কলে দেখিয়ে দেওয়া হবে আপনার যে পুজোগুলো হচ্ছে। কেন আমাদের তো 17-18 ধরনের পুজো হয়, বিভিন্ন দোষের বিভিন্ন রকম পুজো হয়, ভোগের ব্যবস্থা থাকছে। আর আমার এখানে সবাই এতদিনে জেনে গেছেন যে আমার এখানে যেভাবে নিয়মনিষ্ঠ সহকারে কমফোর্টেবলি পুজো দিতে পারেন, এখানে বয়স্ক মানুষ, প্রচুর বয়স্ক মানুষেরা আসে, হ্যাঁ। তো সুতরাং এই পুজোটা খুব ভাইটাল। যারা এসে পুজো দেবেন তারা যোগাযোগ করবেন 9007935831, আর যারা অনলাইনে পুজো দেবেন তারা 8584038635। এবার একটু ভালো কথা বলি। বৃহস্পতি 2026 আমরা সবাই চাই আমাদের পকেট ভরুক, আর্থিক জায়গা ভালো হোক, ফিনান্সিয়াল ফ্লো, মা লক্ষ্মীর কৃপা হোক। মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে শুক্রবার দিনকে অ্যাটলিস্ট ভগবান, শুক্রবার নট থার্সডে, যদি আপনার পকেটে টাকা চান, যদি আর্থিক উন্নতি চান, শুক্রবারে মা লক্ষ্মীর ফটো বা যে কোনো বাড়ির মূর্তির সামনে ঘিয়ের প্রদীপে লবঙ্গ দিয়ে জ্বালাবেন। শুক্রবারের মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ লবঙ্গ সমেত জ্বালালে প্রভূত আর্থিক শ্রীবৃদ্ধি হয়। আর এই আর্থিক শ্রীবৃদ্ধি, ভালো চাকরি, ট্রান্সফার, প্রমোশন, ভালো কর্মের জায়গায় ভালো যে গ্রহটা দেয়, সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি। এবছর এই 2026 বৃহস্পতি 1, 2, 3, 4, 5, 6টা রাশির জন্য অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত শুভ। বৃহস্পতির কৃপা দৃষ্টি পড়বে এই 6টা রাশির ওপরে। কেন না, বৃহস্পতি যখনই কেন্দ্র বা ত্রিকোণ স্থানে চলে যায় তখন রাজযোগ তুল্য ফল দেয়। তার প্রচুর টাকা আসতে থাকে, ভালো চাকরির যোগাযোগ শুরু হয়, বিয়ে হচ্ছিল না বিয়েটা হয়ে যায়।
তো এই 2026 সালে যে বৃহস্পতির শুভ প্রভাব কোন কোন রাশির উপর বর্তাবে, প্রথম হচ্ছে কর্কট রাশির ওপর বৃহস্পতির শুভ প্রভাব 2026-এ বর্তাবে। কেন, কত তারিখ থেকে কত তারিখ, সেটা হচ্ছে কি বলে মার্চ থেকে অক্টোবর। এই মার্চ থেকে অক্টোবরের পিরিয়ডটা বলছি, কারণ আজকের অনুষ্ঠানটা হচ্ছে যে সামনের দিনে কি মোড় ঘুরছে কোন রাশি, সেই জন্য আগে থেকে আমি বলছি মার্চ থেকে অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে থাকবে, রাশির ওপরে। এতে কি বেনিফিটেড হবে, কর্কট রাশির বহুদিনের আটকে থাকা কাজ তারা উদ্ধার করতে পারবে, সাকসেস হতে পারবে, বিয়ের ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে, আর্থিক দিক থেকে একটা ভালো সুবিধা দেখতে পাবে। কর্কট রাশির পরে আর কোন রাশির ভালো হবে, মেষ রাশির 7.5 চলছে। আবার বলি বৃষ রাশির 7.5 কিন্তু 2027 ফেব্রুয়ারি থেকে আরম্ভ হচ্ছে। 7.5 শুরু হওয়ার আগে কন্যা রাশির ঢাই আরম্ভ হচ্ছে, মকর রাশির ঢাই আরম্ভ হচ্ছে 2027। 7.5 বা ঢাইয়া শুরু হওয়ার অন্তত 1 বছর আগে কিন্তু যথাযথ প্রতিকার করতে হয়, তাহলে 7.5 বা ঢাইয়াতে সেই অর্থে কোনো ক্ষতি বা বিপদ হয় না। কেন দেখা গেছে বেশিরভাগই যে গুরুজন আনি, বাবা মার কেউ মারা যাওয়া, বড় ধরনের অ্যাক্সিডেন্ট, চাকরি চলে যাওয়া, বিয়ে 7.5 বা ঢাইয়াতে বিয়ে হলেও বিপদ। তো এই জন্য 1 বছর আগে থেকে এই 3টে রাশিকে আবার বলছি কেয়ারফুল হবেন, সেটা হচ্ছে বৃষ, কন্যা এবং মকর। আর ভালো আসছে কার চলেছে, মেষ। দেখুন মেষের এখন ঢাইয়া চললেও জুন থেকে অক্টোবর মেষের জন্য খুব গোল্ডেন টাইম। এই মার্চ থেকে অক্টোবর কেন, রাশির চতুর্থে কেন্দ্রস্থানে কর্মস্থানকে দেখবে। এই সময় নিজের বাড়ি করতে পারেন, কর্মক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ আসতে পারে, ভালো চাকরি বাকরি পেতে পারেন, ভালো কিছু হবে মোট কথা এই মার্চ থেকে 7 মাসের মধ্যে। আর কার ভালো হবে, ভালো হবে মীন রাশি। কেন মীন রাশি আমি বলছি, মীন রাশির 5ম স্থান হচ্ছে কর্কট রাশি। মীন রাশি থেকে যদি আমরা কাউন্ট করি, মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট। 5 নম্বর ঘরটাকে বলা হয় ত্রিকোণ স্থান, কেন্দ্রস্থানকে বলা হয় লক্ষ্মী স্থান, লক্ষ্মী ভগবান লক্ষ্মীর জায়গা। আর ত্রিকোণ স্থানকে বলা হয় রাশি, লগ্ন 5ম 9ম বা জন্মরাশি থেকে 5ম বা জন্মরাশি থেকে 9ম, সেটা হচ্ছে বিষ্ণু স্থান, ভগবান নারায়ণের জায়গা। ত্রিকোণ স্থান উন্নতি দেয়, ডেভেলপমেন্ট দেয়। এই কেন্দ্রস্থান এবং ত্রিকোণ স্থানগুলো ভয়ঙ্কর ধরনের উন্নতি দেয়। যদি জন্মকুষ্ঠিতে খারাপ কিছু না থাকে, যদি জন্মকুষ্ঠিতে বাজে দোষ না থাকে, দারিদ্র দোষ, সাপির দোষ, কালসর্প দোষ যদি না থাকে, তাহলে জানবেন যে মীন রাশি বাম্পার কোনো কিছু একটা ঘটনা, স্মরণীয় কোনো একটা ঘটনা। 5মে বৃহস্পতি 12 বছর পরে আবার আসবে, 12 বছর পরে আবার এই 5মে বৃহস্পতি আসবে মীন রাশি। মার্চ থেকে অক্টোবরের মধ্যে কোনো না কোনো ভালো ফল দেবে, প্রেমে সফলতা, আনএক্সপেক্টেড কোনো ফাটকায় টাকা পাওয়া ইত্যাদি। আর কোন রাশির ভালো হবে, মকর রাশিরও ভালো হবে। কেন, মকর রাশি 7মে, মার্চ থেকে অক্টোবরে বৃহস্পতি 7মে থাকবে। কি ভালো করবে, বিজনেসে গ্রোথ দেবে। যদি মকর রাশি বিজনেস করে বা যারা চাকরি করছেন, ভালো চাকরি চেঞ্জ হতে পারে, চাকরিতে কোনো শিফটিং হতে পারে, কোনো প্রমোশন হতে পারে, কোনো ট্রান্সফার হতে পারে, কোনো উন্নতি হতে পারে। আর কার ভালো দেবে, বৃশ্চিকে দুর্দান্ত দেবে। একদম রাশির 9মে ভাগ্যস্থানে বৃহস্পতি, কিং করবন্তী গ্রহ করবে যষ্টি কেন্দ্রের বৃহস্পতি। ভাগ্যস্থানে বৃহস্পতি থাকলে অন্য গ্রহের আর কি দরকার, সে কোনো অন্য গ্রহ খারাপ হলেও কোনো যায় আসে না। 9মে বৃহস্পতি ভাগ্যোন্নতি দেয়, উচ্চশিক্ষা দেয়, ভালো অপরচুনিটি আসে, দুর্ভাগ্য দূর হয়, সৌভাগ্যের উদয় হয় 9মে বৃহস্পতি। আর কোন ভালো রাশি দেবে, সেটা হচ্ছে তুলা রাশি। এই 1 2 3 4 5 6 এই বৃহস্পতির জন্য তুলা রাশি 10মে কেন্দ্রস্থানে কর্মস্থানে। মানুষের মেন তো কর্ম। টাকা যদি আপনার পকেটে থাকে, আপনি যদি ভালো চাকরি করেন, অনেক সমস্যাকেই আপনি কাটিয়ে উঠতে পারবেন। আর আপনি যদি আর্থিক দিক থেকে দুর্বল হন, তাহলে তো কিছুই হবে না। আপনার কর্মভাগ্য যদি ভালো না হয়, মনের মতো যদি চাকরি না হয়, বা মনের মতো ব্যবসা যদি না হয়, ব্যবসায় যদি উন্নতি না করেন, দেখবেন তখন আপনার ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে, এখন ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই অনেক জরুরি, সেখানে টেনশন তখন বেড়ে যায়। তো সেই জন্য তুলার 10মে আসছে কর্ম ঘটিত ব্যাপারে কোনো না কোনো ভালো কিছু, ভালো ইমপ্রুভমেন্ট, ভালো জব, ভালো চেঞ্জ এগুলো দেবে। আচ্ছা, আমি একটা গোপালদা, আমরা তো চেষ্টা করি যে যদি কারোর একটা বলা যায়, তাদের একটা অন্তত আপনি আজকে একটু বলুন। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে খুব মরিয়া, যদি দয়া করে বলেন, আচ্ছা ঠিক আছে পূর্ণিমা দেওয়ান, যদি দয়া করে স্যার বলেন, আচ্ছা মেয়ের নাম হচ্ছে কি অঙ্কিতা দেওয়ান, 21/6/2003, 21/6/2003, 10টা 18, হ্যাঁ 10টা 18, হ্যাঁ সকালে না রাত্রে, এটা হচ্ছে AM। হ্যাঁ জন্মস্থান হচ্ছে কি আপনার মিদনাপুর।
ক্যালকাটা সমুদ্র, ক্যালকাটা। ক্যালকাটা রিলেটেড, সরি আমার একটু ভুল ক্যালকাটা, হয়েছে। হ্যাঁ। এটা শনিবার ছিল, কি জানতে চাইছে? আচ্ছা, এর ব্যাপারটা হচ্ছে যে ওর মা দেখুন বয়স 23, হ্যাঁ। মানে গোয়িং টু 23, হ্যাঁ। মানে খুব চিন্তায় পড়েছেন যে মেয়ের বিয়েটা দিতে হবে। এত কিছু একটা তাড়াতাড়ি কমপ্লিকেশন, না কিছু একটা কমপ্লিকেশন এত আছে বোধহয়। তাড়াতাড়ি বিয়ে দেবেন কেন? 2003 22 প্লাস। 22 প্লাস। হ্যাঁ। মেয়ে একটু দেখি পড়াশোনা কেমন আগে। শনিবার জন্মবার, সিংহলগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণে জন্ম, 22 বছরে বিয়ে দিতে চাইছে। হ্যাঁ। তো এই মীন রাশি তো পড়াশোনার জায়গা, তো বৃহস্পতি তো কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি, পড়াশোনার জায়গা তো ঠিক আছে, উচ্চশিক্ষাও ঠিক আছে, আগে কেরিয়ার করতে বলুন। মেয়েদের ক্ষেত্রেও এখন কেরিয়ারের দরকার। বিয়ে আমি বলে দিচ্ছি কবে হবে, আগে কেরিয়ারের জায়গাটা ঠিক করতে বলুন। এর বিয়ে আপনি 2028-এর আগে দিতে পারবেন না। বিয়ের যে ভালো সময় বা গুড টাইম সেটা 2028-এর আগে। তবে জন্মকুষ্ঠিতে আমি যেটা বলবো, দুটো জায়গাকে একটুখানি কারেকশন করে নিতে পারলে ভালো হয়, তাহলে চাকরি বাকরি বা আর্থিক দিকেও ভালো হবে। এই যে বুধ শুক্র রাহু একসঙ্গে বসে রয়েছে, এখানে একটা নাচ দোষ, জড়ত্ব দোষ তৈরি হয়ে রয়েছে, একটা বীজ দোষ তৈরি হয়ে রয়েছে। এই দুটো জায়গা কেরিয়ারের ক্ষেত্রে এবং বিয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি করে। এই দুটো জায়গা ঠিক করতে হবে। আমি তো আমার মেয়েকে বলেছি, আমার মেয়ে এখন ইউএসএ তে রয়েছে, পেনসিলভেনিয়াতে পড়াশোনা করছে, বলছে পাপা এখন চারিদিকে বড়, বেরোতে পারছি না, বিভৎস অবস্থা হয়ে গেছে, স্নোফল হচ্ছে, মানে এমন ঠান্ডা মাইনাস পড়ছে, রাত্রিবেলা -15 ডিগ্রি 16 ডিগ্রি হয়ে যায় চিন্তা করুন দিনের বেলা, চারিদিকে বরফে বরফ। হ্যাঁ, আমি বলছি তোমার যত ইচ্ছা পড়ো, এখন বিটেক করছে, হ্যাঁ হ্যাঁ বেশ করছে, এমটেক করো, পিএইচডি করো, আমার যতদিন ক্ষমতা আছে পড়ো, তারপরে বিয়ের কথা চিন্তা করবে। ঠিকই, আপনি এটা ভালো অ্যাডভাইস দিলেন। হ্যাঁ। আচ্ছা, আমি গোপাল দা একটা জিনিস জিজ্ঞেস করবো, যে এই যে মায়েদের আগে বিয়ে দিয়ে একটা সরিয়ে দেওয়ার বা একটা ঠিক আছে ঝামেলা, বা হয়তো কমপ্লিকেটেড, হয়তো এডুকেটেড, সেই যদি কারোর সঙ্গে ঝুলে যায়। অ্যাকচুয়ালি আমি দেখেছি আমাদের দেশে দারিদ্রতার হার তো খুব বেশি, তারাই ফ্যামিলি মেনরা আগে চায় যে একটু বিয়েটা আগে তাড়াতাড়ি দিয়ে দিতে, কিন্তু মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলির এখন একটা সবাই চায় যে মেয়ে একটা ভালো সরকারি চাকরি আপনার করুক। ইউটিউব যে সার্চ করছে, তার তো হাতে একটা মোবাইল আছে, খুব দরিদ্র কি বলা যায়? না, দরিদ্র বলা যায় না, তবে একটা কি দেখুন, সবাই চায় যে স্যার আমার, দেখুন ফেসবুক ইউটিউবে ম্যাক্সিমাম কোশ্চেন, স্যার আমার কি সরকারি চাকরি হবে? আমি পাস করেছি কি ক্লাস 12। আচ্ছা, ক্লাস 12 পাস করে কি সরকারি চাকরি পাওয়া এত সহজ? তোমাকে তো সেইভাবে তৈরি হতে হবে, আগে জানতে হবে জন্মছকে তোমার যোগ আছে কিনা। সবাই কি সরকারি চাকরি পায়? এবং আমি তো স্ট্রিক্টলি বলি যে গোপালদার অনুষ্ঠানে আমাকে ওই কোনো রকমে একটা গ্র্যাজুয়েশন হয়েছে, সরকারি চাকরি আছে, এই ফোন আমি নেবই না। না, সেরকম না, গ্র্যাজুয়েশনও হয়, কিন্তু হবে না কেন? গ্র্যাজুয়েশনেই তো হয়, কিন্তু এটা একটা কমন কেন হবে? হ্যাঁ কমন, মানে সবাই ভাবে আমার যদি একটা সরকারি চাকরি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, একটু সময় তো প্রায় শেষ, আমি যেতে যেতে বলি যে দেখুন, এই জানুয়ারি মাস পর্যন্ত কীর্তিমুখ, এটা বাড়িতে থাকলে বাড়িতে গেটের বাইরে রাখতে হয়। এটা বাড়িতে কেউ যদি আপনার শত্রুতা করে, আপনার এগেস্টে কালা জাদু করে, জাদুটনা করে, এটা প্রতিষ্ঠা করলে সেগুলো সব চলে যায়, বাড়ির সমস্ত রকম অশান্তি দূর করে। আর এই যে কামধেনু, শুধু বৃহস্পতিবার একটু ছোলা গুড় আর একটু দূর্বা এই দিয়ে পুজো করতে হয়, একটা হলুদ ফুল দিয়ে। 6 মাস 7 মাসের মধ্যেই দেখবেন আপনার বাড়িতে প্রচুর আর্থিক উন্নতি হবে, ভালো ভালো সুসংবাদ আসবে। বিয়ে হচ্ছে না, মনস্কামনা করে কামধেনুর পুজো করুন। ছেলে যাতে ভালো চাকরি বাকরি পায়, মনস্কামনা করে কামধেনুর পুজো করলে মনস্কামনা পূর্ণ হয়। এটা মেটালের, এটা কিন্তু জানুয়ারি পর্যন্ত সমস্ত চেম্বারে অনলাইন বা অফলাইনে দেওয়া হবে। আর ডায়েরি, এই ডায়েরিটা 2026-এর ডায়েরিটা যারা এখন দেখাবেন অনলাইন বা অফলাইনে, তাদের প্রত্যেকেই উপহার হিসেবে দেবে। যেটা বলছিলাম, মানে ছোট কথা বলে শেষ করব, দেখুন আমার প্রেডিকশনে আমি শিওর যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যদি থাকে, আমার প্রেডিকশন কোনোদিন বৃথা যাবে না একদম। আর আমি আজ পর্যন্ত কাউকে কোনো মানুষকে মিসগাইড করিনি, যেটা চার্টে আছে, এবং তাকে ঠিক করে যতটুকু করানো যাবে। যদি সরকারি চাকরির যোগ আছে, আমি দেখেছি যে ক্লাস গ্র্যাজুয়েশন পাস করে সরকারি চাকরি পেয়েছে, কিন্তু সেগুলো রেয়ার, সেগুলো জানতে হবে ভালো করে। ধন্যবাদ গোপালদা, আজকে আর হাতে টাইম নেই, আমরা আগামীকাল দুপুর 12টার সময় ফিরে আসবো। যে কোনো চেম্বারের ক্ষেত্রে হেল্পলাইন নাম্বার 8584038631, গড়িয়াহাট, বারাসাত, যে কোনো চেম্বারের ক্ষেত্রে এটাই মেন হেল্পলাইন নাম্বার। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।